এসআইআর রুখতে মানুষকে টানা ভুল বোঝাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ মুখ্যমন্ত্রী। রাষ্ট্রপতি শাসন নিয়ে ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা অত বোকা নই বাবু মশাই, গদি ভাই। এসআইআর আটকাতে মিথ্যেই হাতিয়ার রাজ্যের। বাংলার মানুষকে টানা ভুল বোঝাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এসআইআর এ ফুল স্টপ পড়েনি, তাই ফের মিথ্যার আশ্রয়ী মুখ্যমন্ত্রী। এসআইআর এর নাম করে ভয় পাবেন না, শুধু নিজেদের কাগজপত্রগুলো ঠিক মতো জমা দিন। ওরা টাইমটা বেছে নিয়েছে, যদি আমরা না করতে দিতাম তাহলে ইলেকশন না করে রাষ্ট্রপতি শাসন করত। বুঝতে পেরেছেন চালাকিটা অমিত স্যার, মটুয়া ভাইয়ের? আমরা অত বোকা নই বাবু মশাই, গদি ভাই। কিন্তু অমিত শাহ তো কোনোদিন বাংলার রাষ্ট্রপতি শাসনের কথা বলেননি মাননীয়া। আর তাছাড়া নির্দিষ্ট সময় ভোট না হলে রাষ্ট্রপতি শাসন জারি হওয়াই তো নিয়ম। তা শুধু বাংলা বলে নয়, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব হোক বা পশ্চিম, এটাই নিয়ম। তাহলে অকারণে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা কেন? এসআইআর না হলে তো রাষ্ট্রপতি শাসন হবে, এতে তো কোনো ভুল নেই। এটা সাংবিধানিক ব্যবস্থা। যেমন ওয়াকফটা উনি রাতারাতি মেনে নিলেন, যতই মুসলিমদের সামনে বলে থাকুন যে আমার প্রাণ থাকতে আমি এসব হতে দেব না, প্রাণও আছে অথচ ওয়াকফ আইনও আছে, দুটোই আছে। ঠিক সেরকমভাবে একদিন এসআইআর এর বিরুদ্ধেও বলেছিলেন, এখন এসআইআর এর ফর্ম ফিল আপটাও করে ফেলেন। এসআইআর বন্ধ করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কম চেষ্টা করেননি। কখনো হম্বিতম্বি করে বলেছেন যে এসআইআর তিনি হতে দেবেন না, এসআইআর তিনি মানেন না। আবার কখনো রীতিমতো কাকুতি মিনতি করছেন, তিনি বলছেন যদি এসআইআর না হয় তাহলে তো রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। তাহলে মাননীয়া, আসল ভয়টা কিসের? রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে এই আতঙ্কেই কি ভুগছেন মমতা? ক্যামেরায় অমিতের সঙ্গে বিশাখা, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।